والحمد لله رب العالمين. সকলেই নামাজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ باركت على إبراهيم وعلى آل إبراهيم عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान মাত্র কারণ সেটা হলো যে আমি না দিলে আরেকজন দিবে এই আশায় বসে থাকি। ঠিক কি না বলেন? আজকে মুসলমান এরকম ঝিমায় যাওয়ার কারণে আজকে মুসলমানদের উপর ক্ষমতা নিয়ে নেতৃত্ব করার ক্ষমতা আজকে ইহুদির বাচ্চারা পেয়ে গেছে। ঠিক কি না বলেন? মুসলমান ছিল বাঘের বাচ্চা, সেই মুসলমান আজকে হয়ে গেছে বিড়ালের বাচ্চা। মুসলমানের জানতে হবে আমি হইলাম শাহজালালের উত্তরসূরি, মুসলমানের জানতে হবে আমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানের জানতে হবে আমি হযরত ওমরের উত্তরসূরি। আল্লাহর এই কালামের ভিতর, আল্লাহ পাকের এই দুনিয়ার ভিতর একটা মাত্র ঘর, একটা মাত্র কিতাব, একজন মাত্র আল্লাহ, একজন মাত্র রাসূল। মুসলমান যদি অন্তরের ভিতর এই বিশ্বাসটা লালন করত, আমি কোন দল করে জানি না, আমি কার ভাই হই আমি জানি না, আমি কার বন্ধু হই আমি জানি না, আমার কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমি কার কি লাগি দেখি না, সাথে সাথে তার কলিজাটা কান দিয়ে ছিঁড়ে ফেলবো। এরকম যদি মুসলমান হইতে পারত তাহলে কোনদিন আমাদের ধর্ম নিয়ে কেউ কোনদিন অবমাননা করার আগে 10টা বার ভাবা লাগতো। ঠিক কিনা বলেন? আমি দিনাজপুর গেছিলাম, শুনছি এক ইমাম ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামের চাকরি নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের এই দেশের মধ্যে আমার রাসূলকে নিয়ে 1-2 বার না বরং বহুবার কথা বলার সুযোগ হয়েছে। ঠিক কিনা বলে? রাসূলকে কথা বলার পর দেখছে মুসলমানরা দলের দোহাই দিয়া পিঠের চামড়া বাঁচাইবার জন্য টাকার লোভে তার রাসূলের বিরুদ্ধে যে নাস্তিকের বাচ্চা কথা বলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় না। তখন গিয়ে সেই নাস্তিক আবার আল্লাহ কালামকে লাথি মারার সুযোগ পাইছে মুসলমান। ঠিক কিনা বলে? যখন দেখছে আবার আল্লাহর কালামের লাথি মারার পর কিছু বলে না, এই এক সপ্তাহের মধ্যে আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার খালিক, আপনার আমার মালিক, স্রষ্টা একমাত্র আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলার সুযোগ পাইছে, যেই কথা, যেই বাক্য, যেই ভাষা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ মুখের মধ্যে আনতে সাহস পাবে না। ঠিক কিনা বলেন? অথচ আজকে বলা হইতেছে, কারণ কি আমরা আজকে ঘুমায় গেছি, আজকে আমরা জিমায় গেছি। বেশি সময় আপনাদের কাছে চাবো না, ঘন্টাখানিক সময় আপনাদের কাছে চাই, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেখি তো কে কে দিতে পারবেন। একটু 2টা হাত একটু আল্লাহর দিকে উঠায় দেন, দেখেন কে তুলে নাই, তাকে একটু উঠাই দিতে বলেন। একটা স্ট্রং করে উঠেন, 2টা হাত উঠাইছে, উঠান, এই যে উঠাই ফেলেন, মাশাআল্লাহ। নামায় না, উঠে রাখেন, উঠায় রাখেন। 2টা হাত একটু মুঠ করেন, 2টা হাত একটু মুঠ করেন। আমি নারে তাকবীর বলবো, আপনার আল্লাহু আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দেখবো কার কত বেশি আওয়াজ হয়। নারে তাকবীর, হইল না আওয়াজ? নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা নাই যেখানে, লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা মুসলমান? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়।
বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। মুসলমান একমাত্র কারে ভয় পাবে? আল্লাহ। আল্লাহকে ভয় পায় যখন মুসলমান রুখে দাঁড়াইছে 313 জন সাহাবীর বিরুদ্ধে 1000 বেদিন বেঈমানও টিকতে পারে না। একটু গরম পানি আর মামাটা মিক্স করে দিয়েছি। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বর্তমানে এই স্টেজটা, বর্তমানে এই ময়দানটা কিছুটা ওলট পালট হয়ে গেছে। কে কত বেশি হাসাইতে পারে, কে কত বেশি নাচাইতে পারে, তার কত বেশি দাম বেড়ে গেছে। কি বলেন? ঠিক কিনা? কিন্তু আমি জানি একটা মাহফিল করতে একটা আয়োজকদের কত কষ্ট হয়। অতএব এই মাহফিলটা হেলায় খেলায় দুষ্টামি কইরা কাটানোর জন্য এরকম একটা সভা না। আমিও আসছি কষ্ট করে, আপনারাও কষ্ট করে জাগনা আছেন। অতএব এমন কিছু কথা আমরা ইনশাল্লাহ শুই না যাই, যেই কথাগুলোর মাধ্যমে আপনার আমার এবং আপনাদের সকলেরই হেদায়েত হবে এবং কিছু উপকার হবে। আজকের এই মাহফিলটা কিসের উদ্যোগে আপনারা বলতে পারেন? হ্যাঁ, জানেন না মনে হয় নাকি? কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে। মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল। এই মসজিদের মধ্যে কি হয় বলতে পারেন? হ্যাঁ, নামাজ। আরো অনেক ইবাদত বন্দেগী হয়, তবে নামাজটা বেশি হয়। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বহু জায়গায় এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করছে। এর মধ্য থেকে আপনাদের সামনে আমি কুরআন শরীফের 21তম পারা, কততম পারা? 21তম পারা। আপনাদের কি কারো আমার প্রতি রাগ আছে নাকি? যে হুজুর তো দেরি করে উঠলো, কিল্লাসে কথাই কইতাম না, যদি একটু মজার মজার কথা কইতেন শুনলে এমন নাকি? তো 21তম পারা, কততম পারা? 21তম পারা প্রথম আড়াই লাইন, প্রথম পৃষ্ঠা, প্রথম আড়াই লাইন আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। পৃষ্ঠা নাম্বার কত? প্রথম পৃষ্ঠা, এর আড়াই লাইন আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আপনার আমার রাসূলকে একটা দুইটা নয়, বরং তিনটা আদেশ করছেন। কয়টা আদেশ? একটু জোরে বলো মুসলমান, কয়টা আদেশ? তিনটা আদেশ আপনার আমার রাসূল করছেন। এই তিনটা আদেশ যদি আপনি আমি মানতে পারি, তাহলে দেখবেন আল্লাহ পাক আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আপনার আমার নবীকে তিনটা আদেশ করছেন। যেই রাসূলের কোনো গুনাহ নাই, যেই রাসূলের কোনো অন্যায় নাই, যেই রাসূলের কোনো অপরাধ নাই,
ওই রসুলকে যদি আল্লাহ পাক তিনটা আদেশ করতে পারেন, তাহলে মুসলমান আমার জবাব দেন, আপনার আমার জীবনটা গুনাহে ভরা, আপনার আমার কি পরিমাণ এই আদেশগুলো মানা দরকার। যেখানে রসুলকে আল্লাহ পাক আদেশ করছেন, সেখানে আমাদের কতটা মানা দরকার। আল্লাহ পাক আপনার আমার রসুলকে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনার উপর আমি যে ওহী অবতীর্ণ করেছি, উতলু, ওই ওহীকে আপনি পাঠ করেন, ওই ওহী আপনি তেলাওয়াত করেন। আপনাদের কাছে একটু জানতে চাই মুসলমান, ওই ওহীর নাম কি? হ্যাঁ, একটু জোরে বলেন না, ওই ওহীর নাম কি? কুরআন। আল্লাহ পাক বলেন, এই ওহী আপনার তেলাওয়াত করতেই হবে। আমার আপনার রাসূল এতটা এই ওহীটা তেলাওয়াত করতেন, এত বেশি তেলাওয়াত করতেন। আল্লাহ পাক 26তম পারার মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিহ্বাটা এত বেশি কেন নাড়াড়েন, এত বেশি কেন নড়াচড়া করেন? আপনার আমার রাসূল বলতেন, ইয়া আল্লাহ, আমি একটা কারণে আমার জিহ্বাটা নড়াইতে থাকি, একটা কারণে আমি আমার জিহ্বাটা নাড়াচাড়া করতে থাকি। আমার কাছে জিবরিল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসছেন, এই ওহীটা যেন ভুলে না যায়, এই জন্য আমি বারবার এইটাকে আমি আওড়াইতে থাকি, আমি পড়তে থাকি। বলবেন না সুবহানাল্লাহ? অথচ আজকে আপনার আমার ঘরের মধ্যে যে কোরআনটা আছে, ওই কোরআন, ওই কালামুল্লাহ, ওই কোরআন, আজকে ঘরের মধ্যে ওই কোরআনের উপর বালুর আস্তর পড়ে গেছে, বছরে একবারও ধরার সুযোগ হয় না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এক নাম্বার আদেশ করেছেন, কোরআন তেলাওয়াত করেন। কি আদেশ করেছেন? কোরআন তেলাওয়াত। আজকে থেকে আপনার ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত, আল্লাহর কালামের তিলাওয়াত জারি কইরা দেন, দেখবেন কত মজা, কত শান্তি। টাকার জন্য চিন্তা করা লাগবে না, বরং আল্লাহ পাক আপনার ঘরের মধ্যেই দেখবেন টাকা ঢেলে দিবে। বলবেন না সুবহানাল্লাহ? এক নাম্বার হলো আল্লাহর কালামের তিলাওয়াত। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ। হে রাসূল, আপনি নামাজকে প্রতিষ্ঠা করেন, কায়েম করেন। আল্লাহ পাক তার রাসূলকে কি কায়েম করতে বলছেন? নামাজ। আল্লাহ পাক তার রাসূলকে নামাজ কায়েম করতে বলছেন। শুধু যে নামাজ কায়েম করতে বলছেন তা নয়, 16তম পারা একেবারে শেষ পৃষ্ঠায় গেলে একেবারে মাঝ বরাবর একটা আয়াত পাবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া'মুর, আপনি আদেশ করেন, আপনি নির্দেশ দেন। কাকে নির্দেশ দিবেন? আহলাকা, আপনার পরিবার বর্গকে। কাকে আদেশ দিতে বলছেন? আপনার আমার কথা বুঝতে পারতেছেন? আমি সারা দেশে এমনি ওয়াজ করি, এই ভাষা আশা করি কেউ না বোঝার কথা না। গতকালকে মাহফিল ছিল বগুড়া, দিনাজপুর, বলেন আলহামদুলিল্লাহ সব জায়গায় বয়ান করি। আপনাদের ভাষা অনেক সুন্দর, আমি না করি না। গাড়ি দিয়ে আসার সময় আপনাদের
ভাষা যখন শুনি খুব মায়া পড়ে যায়, খুব ভালো লাগে। কিন্তু আপনাদের ভাষাটা আমি একদিন আয়ত্ত করতে পারবো না। পারবো না। আপনারা আমার কথা বুঝতেছেন তো নাকি? যাক, আলহামদুলিল্লাহ। বুঝলে একটু জবাব দিবেন কষ্ট করে। আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে আমি আদেশ দিলাম, আপনাকে আমি নির্দেশ দিলাম, হে রাসূল, আহলাকা, আপনার পরিবার বর্গকে আপনি নির্দেশ দেন। কোন বিষয়ে নির্দেশ দিবেন, কোন বিষয়ের আদেশ দিবেন সেটাও আমি বলে দিতেছি। আপনি আপনার পরিবার বর্গকে টাকা সম্পত্তি গুছানোর জন্য আদেশ দিবেন না। আপনার পরিবার বর্গকে আপনি সম্পত্তি সোনা রূপা জমানোর জন্য আদেশ দিবেন না। না না, আল্লাহ তাআলা বলতেছেন বিসসালাত, আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দেন, নামাজের আদেশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরিবার বর্গ বড় সম্মানিত, আপনার পরিবার বর্গ বড়ই ভালো। আপনার উম্মত যখন দুরূদ শরীফ পড়বে, আপনার উপর যেমন দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক তদ্রূপ আপনার পরিবার বর্গের উপর দুরূদ শরীফ পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের পরিবারের সাথে কেউ যদি বিদ্বেষ লালন করে, হে বন্ধু, ওই ব্যক্তির ঈমান স্বাভাবিক হালতে থাকবে না, খারাপ অবস্থায় চলে যাবে। অথচ আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পরিবার এত দামি, যেই পরিবার এত সম্মানিত, এত মূল্যবান আপনার পরিবার, এই পরিবার বর্গকেও আমি ছাড়তে দেই নাই। বলবেন নামাজ পড়তেই হবে। কি পড়তে হবে? নামাজ। নামাজের ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিবেন, আর আপনি নবীজি নামাজের উপর থাকবেন না, তা হতে পারে না। আয়াতের শেষের দিকে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসবির আলাইহা, আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিলে যে ক্ষান্ত থাকলে হবে না, হে পয়গম্বর। ওয়াসবির আলাইহা, বরং আপনাকেও নামাজের উপর অটল অবিচল থাকা লাগবে। বলবেন না সুবহানাল্লাহ? আপনার আমার রাসূল, আপনার আমার পয়গম্বর, আল্লাহ পাকের এই আদেশ, এই আদেশ, এই নির্দেশটা কেমন মান্য করছেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারাটা রাত এমন ভাবে নামাজ পড়তেন, এমন ভাবে সাজদা দিতেন, এমন ভাবে রুকু দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে এমন হইতো, আমি তাকায় দেখতাম আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, আমি আয়েশা টের পাইতাম না। বলবেন না সুবহানাল্লাহ? আমার স্বামী মারা গেছে না জীবিত আছে, আমি টের পাইতাম না। আমার স্বামীর পায়ের মধ্যে গিয়ে আমি চিমটি কাটতাম। চিমটি, চিমটি বুঝেন আপনারা? ওই যে এরকম ব্যথা দেয়, চিমটি কাটতাম। আমার স্বামী একটু লড়াচড়া দিতেন, তখন গিয়ে আমি বুঝতাম আমার স্বামী দুনিয়ায় বেঁচে আছে। যেই পয়গম্বর নামাজের প্রতি এতটা গুরুত্ব দিয়েছে, যেই পয়গম্বর জীবদ্দশায় কখনো নামাজ ছাড়ে না, যেই পয়গম্বর নামাজ ছাড়লে তার দিকে সুন্দরভাবে তাকাইতেন না, ওই নামাজ আজকে আমি আপনি হর হামেশা ছাড়তেছি। আজকে আমাদের মধ্যে বিন্দু মাত্র আফসোস নাই।
ঠিক কিনা বলেন? বিন্দু মাত্র আফসোস না। আপনাদের আলোচনা ভালো লাগতেছে তো? হ্যাঁ, দেখি তো কার কার ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আপনি একটু কাছে বসে আমি খুশি হইতাম। মানুষ ইনশাল্লাহ আসবে, বুঝলেন? যখন সময় যাবে আলোচনা আরো সুন্দর হবে, সুন্দর সুন্দর আওয়াজ আপনারা শুনতে পারবেন। একটু কাছে বসেছেন, দেখতে খারাপ দেখা যায়, মাঝে মাঝে ফাঁকা তো শয়তান ঢুকে আপনাদেরকে ঘুমের জন্য প্রস্তুত করে ফেলছে। একটু আগে যান, একটু আগে যান, কষ্ট করে একটু আগে যান। আপনি আমি ঈমান আনার পর, আল্লাহর উপর বিশ্বাস করার পর, আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহ পাক আপনাকে আমাকে চারটা বিষয় দান করছেন। কয়টা বিষয়? চারটা। এক নাম্বার হলো নামাজ। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার হলো যাকাত। তিন নাম্বার হলো রোজা। চার নাম্বার হলো হজ। কয়টা বললাম? চারটা। এক নাম্বার কি? আওয়াজ দেন। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার হলো যাকাত। তিন নাম্বার হলো রোজা। চার নাম্বার হলো হজ। এই যে চারটা আমল দেখতেছেন, এই চারটা আমল, এর মধ্যে যাকাত সারা বছর ফরজ নাকি বছরে এক সময় ফরজ? বছরে এক সময় ফরজ। যাকাত দেওয়া সকলের উপর ফরজ নয়। যাকাত দেওয়া আমার উপর, আপনার উপর, সবার উপর একচেটিয়া ভাবে ফরজ নয়। ফরজ নাকি বলেন? না। বরং যার উপর নেশাব পরিমাণ মাল আছে তার উপর যাকাত দেওয়া ফরজ, তাও প্রতিদিন নয়, বছরে কয়বার? একটু জোরে বলেন না, কয়বার? একবার। দুই নাম্বার হলো বিধান হলো হজ। হজ করা সারা পৃথিবীর মানুষের উপর ফরজ নয়, বরং যার কাছে হজ করার মতো টাকা আছে তার জন্য হজ করা ফরজ। যে আল্লাহর ঘর হজ করার জন্য সামর্থ্য আছে তার উপর জীবনে একবার হজ করা ফরজ। জীবনে কয়বার? একটু জুড়ে বলেন না, কয়বার? একবার। তিন নাম্বার হলো রোজা। সারা বছর রোজা রাখা ফরজ নয়, বরং বছরে এক মাস রোজা রাখা ফরজ। বছরে কয় মাস রোজা রাখা ফরজ? এক মাস। সারা বছর যদি কেউ ফরজ মনে করে রোজা রাখে, হে বন্ধু, তাহলে সে আল্লাহর সাথে নাফরমানি করবে। কারণ বছরে 5টা দিন এমন আছে যে 5টা দিন রোজা রাখা নিষেধ। 5টা দিন রোজা রাখা কি? আপনার আলোচনা বুঝতে পারতেছেন? আমি একটু আস্তে আস্তে আগাইতেছি, এগুলো ভূমিকা। মূল আলোচনা দেখি ইনশাল্লাহ আমি যাইতেছি। এই যে এক নাম্বার বললাম যাকাত, দুই নাম্বার বললাম রোজা, তিন নাম্বার বললাম হজ। এই হজ, এই রোজা, এই যাকাত কি প্রতিদিন ফরজ নাকি বছরে একবার? বছরে একবার। সকলের উপর ফরজ নাকি যার উপর সামর্থ্য আছে তার উপর ফরজ? যার সামর্থ্য আছে তার উপর ফরজ। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, নামাজ বছরে ফরজ নাকি দৈনন্দিন ফরজ? দৈনিক ফরজ নাকি বছরে ফরজ? দৈনিক ফরজ। এই নামাজ আল্লাহ পাক দিনে 5 বার ফরজ করছেন। এই নামাজ যদি কেউ মনে করে এক জুমআ করে যাব, আরেক জুমআ করার সময় আসবো, তাহলে সে আল্লাহর বিধানের সাথে নাফরমানি করলো। আর আল্লাহর বিধানের সাথে নাফরমানি করলে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। ঠিক কিনা বলে? বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। এই নামাজ নিয়ে কিছু ব্যাখ্যা, কিছু তাফসীর। এক নাম্বার হলো নামাজ কাকে বলে? আল্লাহর উপর বিশ্বাস আনার পর আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহর কুদরতি কদমে বান্দার কপাল ঠেকায় দেওয়ার নাম হলো নামাজ। কপাল ঠেকায় দেওয়ার নাম কি? নামাজ। দুই নাম্বার হলো নামাজ কি?
নামাজ হলো কষ্টি পাথর। নামাজ কি? কষ্টি পাথর, কষ্টি পাথর। 2 নাম্বার হলো নামাজ হলো চাবি। নামাজ কি? চাবি। 1 নাম্বার হলো নামাজ কষ্টি পাথর। আল্লাহ নবীজি বলে বাইনাল ঈমান ওয়াশ শিরকি তারকুস সালাহ। তোমাদের এলাকার মধ্যে কে মুসলমান, কে মুসলমান নয়, কে বেঈমান, কে মুমিন, এটা নির্ণয় করার জন্য তোমার চিল্লানো লাগবে না, বরং তুমি সে যদি নামাজ পড়ে সে মুসলমান, নামাজ না পড়লে মুসলমানের কাতারে নাই, মুসলমানের কাতারে নাই। তাহলে আমরা 1 নাম্বার জানতে পারলাম নামাজ হলো কষ্টি পাথর। নামাজ কি? একটু কথা বলেন না, নামাজ কি? কষ্টি পাথর। কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে মুসলমান থাকতে পারে না, বেদিনদের কাতারে চলে যায়। 3 নাম্বার হলো নামাজ চাবি। নামাজ কি? চাবি। আল্লাহ নবীজি বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। কিয়ামতের দিন আপনার কাছে যাকাতের সওয়াব আছে, আপনার কাছে হজের সওয়াব আছে, আপনার কাছে রোজার সওয়াব আছে, কিন্তু নামাজের চাবি নাই। জান্নাতের দরওয়াজা আপনার জন্য বন্ধ। জান্নাতের দরওয়াজা আপনার জন্য কি? বন্ধ। এই নামাজের প্রতি আপনার আমার ভালোবাসা নাই, এই নামাজের প্রতি আপনার আমার মহব্বত নাই, এই নামাজের প্রতি আপনার আমার টান নাই, আগ্রহ নাই, ভালোবাসা নাই, অধীর আগ্রহ নাই। কি বলেন, আছে নাকি? না। নামাজের প্রতি কেমন টান থাকতে হবে জানো মুমিন? আল্লাহ নবীজির একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবীকে বলা হয় কাতিবে ওহী, মানে তিনি আল্লাহর উপর, আল্লাহর নবীজির উপর যে ওহী আসতো ওই ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লিখতেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সারাটা দিন ঘরের বাজারে সবাই করার জন্য কামাই করে হযরতে মুআবিয়া আর রাতের বেলা যখন ঘরে আসে, ঘরের সমস্ত মানুষ ঘুমায়, আর হযরতে মুআবিয়া ওযু বানাইয়া জায়নামাজটা বিছাইয়া আল্লাহর কালামে তিলাওয়াত করে আর আল্লাহর প্রতি নামাজ আদায় করে। হযরতে মুআবিয়া প্রতিদিন রাতের বেলা এরকম নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ। সারাটা রাত্র হযরতে মুআবিয়া সালাত আদায় করে। হে বন্ধু, এমন করে হযরতে মুআবিয়া দিন কাটতেছে, সময় যাইতেছে। একদিন হঠাৎ করে হযরতে মুআবিয়া এশারের নামাজ পড়ে ঘুমায় গেছেন, আর চোখটা খুলে নাই। ফজরের সময় উঠিয়া হযরতে মুআবিয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, একটু ডাক দেন না আল্লাহ। একটু মুহাব্বতের সাথে জবান খুলে বলেন আল্লাহ। হযরতে মুআবিয়া চোখের অশ্রু জড়াইয়া বলে, হে মালিক, প্রতি রাত্র তোমার কুদরতি কদমে সেজদা দেই আল্লাহ। আজকে রাত্রে তোমার কাছে নামাজ পড়তে পারি নাই, জানি না তুমি কষ্ট পাইছো কিনা, আমার প্রতি কোনো কষ্ট আছে কিনা। এই কথাটা বলিয়া হযরতে মুআবিয়া কান্না করতেছে। সাহাবায়ে কেরাম
অধীর আগ্রহে জিজ্ঞাসা করতেছেন, মুআবিয়া কি জন্য কান্না করো, কারণ কি, কেউ কি তোমাকে আঘাত করছে নাকি, মারছে নাকি? হযরতে মুআবিয়া বলতে লাগলেন, না রে ভাই না, কেউ মারে নাই, কেউ কিছুই বলে নাই। আমি প্রতিদিন প্রতি রাত্র আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে অনেক মজা পাই। যেই মানুষটা প্রকৃত মুমিন, যেই মানুষটা আল্লাহ রাসূলের বড় আশিক, যেই মানুষটা আল্লাহর প্রকৃত বন্ধু, ওই মানুষটা ক্ষমতার মসনদে এত মজা পায় না সিজদার মধ্যে যতটা মজা পায়। ঠিক কিনা মুসলমান? হযরতে মুআবিয়া এমন করে কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম বললে থাকলেন, এক রাত্র নামাজ ছেড়ে দিবেন, তাই বলে এত কান্না করার দরকার নাই। আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক যদি চান তাহলে সামনে আবার তৌফিক দান করবেন, মনে কোনো কষ্ট নিয়েন না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরের দিন রাতের বেলা আবারও ঘুমায় গেছেন। গভীর রাত, মুআবিয়ার কানের সামনে এসে কে যেন ডাক দেয়, মুআবিয়া উঠো, আর কত ঘুমাইবা, আর কত ঘুমাইতে চাও, উঠো আর ঘুমাইও না। হযরতে মুআবিয়ার ঘুম ভেঙে গেছে, তাকে দেখতেছে, আমাকে যে ডাকতেছে তাকে তো আমি জীবনেও দেখি নাই, আমাকে যে ডাকতেছে আমি তো তাকে জীবনে চিনলামও না, মক্কারও না, মদিনারও না। কে এই ব্যক্তি? হযরতে মুআবিয়া করুণ সুরে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ভাই কে তুমি, কি তোমার পরিচয়? ওই ব্যক্তিটা বলতে লাগলো, মুআবিয়া তুমি মনে হয় আমাকে চিনো নাই, তুমি আমাকে চিনতে পারো না, আমি ঠিকই তোমাকে চিনতে পারছি। ওই ব্যক্তি বলতে লাগলো, আপনারা বুঝতেছেন কথা? যেই ব্যক্তিটা ঘুম ভাঙাইছে, ওই ব্যক্তিটা বলতে লাগলো, মুআবিয়া আমি দুনিয়ার কোন ফেরেশতা নয়, আমি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়। আমি কি যদি তুমি জানো, তুমি আমাকে মাইরো না, যদি বলো তাহলে আমি তোমার পরিচয় দিতে পারি। ওই ব্যক্তিটা বলতে লাগলো, আমি হইলাম ইবলিস, শয়তান। আমি কি? অবাক লাগছে না? ইবলিস শয়তান এসে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাইকে উঠাইছে। হুজুরে কয়টা কি? এটাই সত্য। ওই বয়স্ক মুরব্বী বলতে লাগলো, আমি হইলাম ইবলিস, শয়তান। হযরতে মুআবিয়া বলতে লাগলেন, তুমি পাগল হইছো নাকি আমি পাগল হইছি, কিছুই তো বুঝলাম না। শয়তান এসে তাহাজ্জুদের জন্য ডাকে, সূর্য কি পশ্চিম দিক দিয়া ঢুকলো নাকি পূর্ব দিক দিয়া ঢুকলো? তিনি অবাক হয়ে গেছে, তুমি শয়তান হইয়া আমাকে ডাকো কেমনে সম্ভব? ইবলিস হযরতে মুআবিয়াকে একটা জবাব দিয়েছে বন্ধু, ওই জবাবটা আমি আপনাদের সামনে বলে যাই। যদি বেঁচে থাকি আরেকদিন দেখা হবে, যদি দেখা হয় তাহলে বলবেন, হুজুর এই জবাবটা জানার পর আমি যেই মজা পাইছি দুনিয়ায় কোনোদিন মজা পাই না। বলবেন না সুবহানাল্লাহ? ইবলিস বলতে লাগলো, গত রাত্রে তোমার ঘুম ভাঙে নাই, আমি তোমার ঘুম আরাম করে দিছি। সারাটা রাত্র তোমার পা আমি দাবায় দিছি, তোমার মাথাটা আমি একটু আরাম করে দিছি যেন তোমার ঘুম না ভাঙে। কিন্তু তুমি ঘুম থেকে ওঠার পর, তোমার ঘুম ভেঙে যাওয়ার পর
তুমি যেই পরিমাণ আফসোস করছো আর কান্না করছো, যেই পরিমাণ হায় হতাশ করছো, এই হায় হতাশ দেখে আমি আফসোস করছি, আমি অবাক হয়ে গেছি। তুমি যখন চোখের পানি ফেলে কান্না করছো, আল্লাহ আমি সারাটা রাত্র নামাজ পড়তে পারি না, তোমার এই চোখের পানি, তোমার এই মনের কষ্ট আমার আল্লাহর কাছে এতটা মায়া রাখছে, আমার আল্লাহ তোমার আফসোসের বিনিময় কয়েক রাতের সওয়াব তোমার আমলনামায় লিখে দিছে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রাতের সওয়াব কেমনে পাইবেন যদি নামাজের প্রতি আপনার আমার আগ্রহই না থাকে? আগ্রহ যদি না থাকে নামাজের সওয়াব পাইবেনটা কেমনে? আজকে যদি ধান ওঠানোর সময় বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে যদি ধানগুলো যদি মারা যায়, তাহলে এক একজন হার্ট অ্যাটাক করে অবস্থা খুব খারাপ হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, ইচ্ছা কইরা ছাড়তেছে, বিন্দু মাত্র মনের মধ্যে কষ্ট নাই, বিন্দু মাত্র মনের মধ্যে কষ্ট নাই। যদি মনের ভিতর কষ্ট থাকতো, আপনি বৃদ্ধ বয়সে আপনি প্যারালাইজ হয়ে গেছেন, চলতে পারেন না, তখন যে আপনি আফসোস করবেন, আল্লাহ মন তো চায় আপনার একটু সেজদা দেই। নবীজি বলেন তোমার জীবদ্দশায়, তোমার যুবক বয়সে তুমি যেই পরিমাণ বন্দেগী করছো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে লেখা দিবে। বলবেন না সুবহানাল্লাহ। আলোচনা একে মাঝ পর্যায়ে চলে আসছি, আর বেশি না, মাত্র আধা ঘন্টা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার বলছিলাম নামাজ কি, সেটা হলো নামাজ হইলো জান্নাতের চাবি, এবং নামাজ হইল কষ্টি পাথর, নামাজ হইল থার্মোমিটার। বুঝতে পারলেন? 4 নাম্বার নামাজের উদ্দেশ্য কি? 4 নাম্বার কি বললাম? নামাজের উদ্দেশ্য কি? আমরা কি জন্য নামাজ পড়ব? আপনি আমি কি জন্য নামাজ পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 18তম পারা একেবারে প্রথম পৃষ্ঠার প্রথম 2 লাইনের মধ্যে বলে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ। কততম পারা বললাম? 18তম পারা। কততম পারা? 18তম পারা, প্রথম পৃষ্ঠার প্রথম 2 লাইন। আল্লাহ পাক এটার মধ্যে নামাজের উদ্দেশ্য বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলতেছেন মুমিন তো ওই ব্যক্তি, সফল মুমিন তো ওই ব্যক্তি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তার নামাজের মধ্যে খুশু খুশুর সহিত নামাজ পড়ে। কিসের সহিত নামাজ পড়ে? খুশু খুশুর সহিত নামাজ পড়ে। এই খুশু কাকে বলে আপনি আমি অনেকেই জানি না, বিদায় ওইভাবে নামাজ পড়তে পারি না। খুশু বলা হয় একাগ্রতার সাথে মনোযোগ দিয়া নামাজ পড়ার নাম হলো খুশু। কিসের সহিত নামাজ পড়ার নাম খুশু? মনোযোগের সহিত। মনোযোগের সাথে যে ব্যক্তি নামাজ পড়বে, মনোযোগের সহিত যেই ব্যক্তি নামাজ আদায় করতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি হলো সফল, ওই ব্যক্তি হলো, ওই মুমিন হলো সফল। কিসের সহিত নামাজ পড়তে হবে? মনোযোগের সহিত। কেমন মনোযোগের সহিত নামাজ পড়বেন? আল্লাহ নবীজির একজন বিখ্যাত সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজির সাথে একবার যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া তিনি যুদ্ধ করতেছেন, হঠাৎ করে তার পায়ের এই বুস্তের মধ্যে একটা বল্লম বিঁধে গেছে। বল্লম চিনেননি আপনারা? বল্লম, একটা বল্লম বিঁধে গেছে। এই বল্লমটা বাহির করতে পারেন না, কারণ ব্যথা পান। বল্লমটা বাহির করতে কষ্ট হয়, তিনি বাহির করতে পারেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীজির কাছে গিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের মধ্যে একটা বল্লম বিঁধে গেছে, এই বল্লমটা কেমনে বাহির করতে পারি? আল্লাহ নবীজি বলতে লাগলেন, তোমরা চিন্তা করিও না, আলীকে নামাজে দাঁড়াইতে দাও। আলী নামাজে দাঁড়াইলে তখন এই বল্লমটা বাহির করে দেখবা সে কোনো ব্যথা পাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সুন্দর করে ওই বল্লমটা টান দিয়া বাহির করে ফেলছেন। বল্লমের সহিত এক টুকরা গোশত মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবীজি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে দেখতেছেন তার পায়ের মধ্যে যে বল্লমটা ছিল ওই বল্লমটা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতে লাগলেন, আমার বল্লমটা কোথায় গেল? আমার বল্লমটা তো এখানেই ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলতে লাগলেন, আমরা তো তোমার বল্লম বাহির করে ফেলছি, তুমি কি বিন্দু মাত্র টের পাও নাই? তুমি কি বিন্দু মাত্র কোনো ব্যথা পাও নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় একটা জবাব দিয়েছিলেন, ও সাথীরা আর মুসলমান যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, হযরত আলীর ওই জবাবটা যদি আপনি আমি অন্তরের মধ্যে লালন করতে পারি বন্ধু, তাহলে দেখবেন আজকে থেকে নিয়া নামাজের মধ্যে দাঁড়াইবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মজা নামাজের মধ্যেই পাওয়া যাবে। বলবেন না সুবহানাল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি যখন নামাজের জন্য দাঁড়াইয়া যাই, আমার মনের ভিতর ধারণা থাকে আমার সামনে আছেন আমার আল্লাহ, আমার পিছনে আছেন মৃত্যুদূত আজরাইল, আমার ডানে আছে জান্নাত, আমার বামে আছে জাহান্নাম। আমি যদি নামাজের মধ্যে মনটা এদিক সেদিক করে ফেলি, আর যদি পিছন দিক থেকে আজরাইল আমাকে খপ্পরিয়া ধরিয়া যায়, তাহলে আমি আলীর কি উপায় হবে? আমি আলী কোথায় যাব? এই জন্য আমি নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে যখন আমি তিলাওয়াত করি, তখন আমার মনের ভিতর দুনিয়ার কোনো টেনশন থাকে না। বলবেন না সুবহানাল্লাহ? 5 নাম্বার নামাজের ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে 16তম পারা সূরাতুল কাহফের 3 নাম্বার পৃষ্ঠা, 16তম পারার 3 নাম্বার পৃষ্ঠা একেবারে শেষে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
যেই মানুষটা আমি আল্লাহর উপর ঈমান আনবে, যেই মানুষটা আমি আল্লাহর উপর ইয়াকিন আনার পর আমলে সালেহ করবে, যুবক, আল্লাহ তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য আমার জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাত দিব তা নয়, আমার সমস্ত জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউস ওই বান্দার জন্য, ওই নামাজের জন্য আমি আল্লাহ দুনিয়ায় থাকতে রিজার্ভ করে দিব। বলবেন না সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো নামাজ না পড়লে শাস্তি কি? সময় কম, অল্পতেই শেষ করে ফেলি। 7 নাম্বার হলো নামাজের শাস্তি কি? নামাজের শাস্তির কথা করে বললাম, আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আমাদের সমাজের মধ্যে 100 ভাগের ভিতর 60% মুসলমান সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আছে। এই আল্লাহর সাথে বেঈমানি করার কারণে, এই আল্লাহর হুকুম আহকাম না মানার কারণে আপনাদের এখানে ভূমিকম্প হয়েছিল কিনা? ভূমিকম্প হয়েছিল? হয় নাই। আমাদের ঢাকায় হয়েছিল। আল্লাহ টের পাইছিলাম এই পরিমাণ। বাঁচবো কিনা কোনো ভরসা ছিল না। বিল্ডিংটা এরকম হেলাইতে দুলাইতেছিল। আল্লাহ পাক নিয়ে আসছে আজকে এই গজব, আজকে এই শাস্তি, আজকে এই পরিমাণ আপনার আমার উপর আল্লাহ আযাব করতেছে। এর অন্যতম একটা কারণ হলো আল্লাহর সাথে নাফরমানি। অন্যতম একটা কাজ হলো আল্লাহর সাথে বেঈমানি করা। আজকে দুনিয়ার সমস্ত সম্পর্ক আজকে আমরা টিকাইতে পারি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কে আমরা কোনো তোয়াক্কুই করি না। আল্লাহ পাক আপনাকে আমাকে সবকিছু দিলেন, হায়াত নামক এই নিয়ামত দিলেন, চোখ নামক এই নিয়ামত দিলেন, কান নাক নামক এত সুন্দর অক্সিজেন নামক হাওয়া বাতাস নামক এত কিছু নিয়ামত দিলেন। বেশি কিছু চান নাই। বলেন নাই সারাটা রাত্র সারাদিন তুমি আমার নাম সেজদা করবা, সারাদিন তুমি আমার নাম জপবা, এই কথাটা বলেন নাই। বলছেন দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই 5 ওয়াক্ত নামাজও মুসলমান না পড়ার কারণে আজকে তসবিহ দানার মতো আমাদের উপর একটার পর একটা আযাব, একটার পর একটা গজব, একটার পর একটা শাস্তি আসতেই আছে, ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? বলেন না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কি না? আমরা এমনই মুসলমান হয়েছি, আমাদেরকে দেখলে কুকুর বিড়াল বকরি পর্যন্ত আমাদেরকে দেখলে সিসি করতে থাকে, কারণ আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি। 7 নাম্বার, নামাজ না পড়লে শাস্তি কি? এটা বলেই আমি ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 29তম পারা, কততম পারা বললাম? 29তম পারা 16তম পৃষ্ঠা আয়াত নাম্বার, যদি বিশ্বাস না হয় ঘরে গিয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ সবগুলো আপনারা পেয়ে যাবেন। 26তম পারা 29তম পারা 16 নাম্বার পৃষ্ঠা একেবারে মাঝ বরাবর গেলেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ তরককারীদের কি শাস্তি আল্লাহ পাক বলছেন। রব্বুল আলামিন তিনি নিজেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকরিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আমার কাছে বহু জাহান্নাম আমি মজুদ রেখেছি, এর মধ্যে একটা জাহান্নাম আছে সাকর নামক জাহান্নাম। কি জাহান্নাম? সাকর নামক জাহান্নাম। এই জাহান্নামীরা কিয়ামতের দিন পরস্পরে জিজ্ঞাসা করবে, তুমি আমি এই সাকর নামক জাহান্নামে কেন আসলাম? একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, আমি তুমি কেন সাকর নামক জাহান্নামে আসলাম? ওই জাহান্নামীরা সাকর নামক জাহান্নামে আসা কয়েকটা কারণ বলবে, আমি এর মধ্যে দুইটা কারণ আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সাকর নামক জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমার নামাজ না পড়ার কারণে আমার নামাজ আমাকে জাহান্নামে নিয়ে আসছে। বলবেন না নাউযুবিল্লাহ। আমি নামাজি ছিলাম না, এই জন্য নামাজ আমাকে জাহান্নামে নিয়ে আসছে। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, সাকর নামক জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হবে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণ। আজকে আমি আপনি অসহায় গরিবদেরকে অনেক খারাপ ব্যবহার করতে থাকি, যেই কাজটা করা ঠিক নয়। ইয়েতিম মিসকিনদেরকে খাবার দেওয়া লাগবে। আল্লাহ নবীজির যুগে একটা প্রসিদ্ধ ঘটনা আছে, করু খুবই হৃদয় বিদারক একটা কাহিনী। আমি আপনি অনেকে জানি না, জানলে দেখবেন খুবই ভালো লাগবে। আল্লাহ নবীজির কাছে একবার দুইজন বাচ্চা আসছে, বাচ্চা বয়স 7 থেকে 8 বছর হবে। দুইজন বাচ্চা এসে বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর, আমার বাবা ছিলেন আবু জাহেলের বন্ধু, আবু জাহেলের সাথে আমার বাবার উঠা বসা অনেক ভালো ছিল। আমার বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় আবু জাহেলকে সমস্ত সম্পত্তি দিয়া গেছিলেন, আর বলছিলেন এই সম্পত্তিগুলো আমার সন্তানরা বড় হইলে দিয়া দিবা। আমরা বড় হয়ে গেছি, এখন আমরা সম্পত্তি চাইলাম। আবু জাহেল বলে, তোমরা কে? আমি তোমাদেরকে তো চিনি না। আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে, আমাদেরকে লাঞ্ছিত করে তার ঘর থেকে বাহির করে দিয়েছে আবু জাহাল। আল্লাহ নবীজি কোনদিন আবু জাহেলের সাথে রাগারাগি করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, কারণ সে হলো মক্কার একজন লিডার, আবার নবীজির চাচা। আল্লাহ নবীজি ওই দুইজন বাচ্চাকে নিয়ে সরাসরি চলে গেলেন আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে গিয়া নবীজি বলতে লাগলেন, আবু জাহাল, তোমার কাছে নাকি এই দুই বাচ্চা সম্পত্তি পাবে, এই কথা নাকি সত্য নাকি? আবু জাহেল তখন সাথে সাথে বলতে লাগলো, মুহাম্মদ, আমার কাছে যে সম্পত্তি পাইতো এই কথাটা 100% সত্য। বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীজি কথা বলার পর ওই দুই বাচ্চাকে দুই সমস্ত সম্পত্তি দিয়ে দিছে। আবু জাহেলের কাছে তার বন্ধু বলতে লাগলো, দোস্ত, ওই দুই বাচ্চা তোমার কাছে আসছিল, তুমি সম্পত্তি দেও নাই, মুহাম্মদ আসার সাথে সাথে কেন সম্পত্তি দিয়া দিলা? আবু জাহেল বলতে লাগলো, জানোস না, মুহাম্মদ নিজের স্বার্থে আসে নাই, মুহাম্মদ আসছে ইয়েতিম মিসকিনের স্বার্থে। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ বারবার তো আমার কাছে আসছে, আজকে ইয়েতিম আর মিসকিনের উপর ভরসা করিয়া মুহাম্মদ যখন আমার কাছে আসছে, আমি তাকে দেখতেছি
মুহাম্মদ শুধু আসে না, মুহাম্মদের পিছনে কেমন জানি দুইটা হিংস্র প্রাণী